হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য এগ ভেজিটেবল চাউয়ের রেসিপি নিয়ে। এর জন্য উপকরণে দেখতেই পাচ্ছ, আমি প্রথমে চাউ নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি আমি সাদা আলু কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। তারপর চলো নেক্সট উপকরণে চলে যাচ্ছি। নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি। তারপর উপকরণের মধ্যে আমি নিয়েছি লবণদানি, সর্ষের তেল। তারপর নেক্সট উপকরণে নিয়েছি 2টা কাঁচা ডিম, ম্যাগি মশলা, তারপর নিয়েছি টমেটো সসের স্যাশে, আর নিয়েছি ভাজা বাদাম। তো দেখতেই পাচ্ছ, এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এগ ভেজিটেবল চাউয়ের রেসিপি। আশা করছি ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লাগবে। তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি কিন্তু পরিমাণ মতো গরম জল ডেচকিতে নিয়ে নিয়েছি। এই গরম জলের মধ্যে কিন্তু কাঁচা চাউটাকে আমি অ্যাড করে দিলাম। তো উইদাউট গ্যাস আমি কিন্তু চাউটাকে কিন্তু সেদ্ধ করছি। দেখতেই পাচ্ছ, চাউটাকে আমি ভালো করে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। তো গ্যাসে যদি গরম জল বসিয়ে সেদ্ধ করতাম চাউটাকে, তাতে করে চাউটা কিন্তু খুব একটা কিন্তু ওভারকুক হয়ে যেত, খেতে ভালো লাগতো না। তারপর ফুটো কাশির মধ্যে দিয়ে কিন্তু আমি ভালো করে চাউ থেকে কিন্তু জলটাকে রিলিজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, তো সম্পূর্ণ জলটা ঝরে আসুক। তারপর চাউটাকে আমি দেখতেই পাচ্ছ কিছুক্ষণের জন্য কিন্তু স্ট্যান্ডিং মোডে কিন্তু শুকিয়ে নিচ্ছি জল ঝরিয়ে। তারপর কড়াইতে পরিমাণ মতো আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তো সর্ষের তেলের মধ্যে বাদামটাকে ভেজে নিচ্ছি। অলরেডি কিন্তু আমি ভাজা বাদাম ইউজ করছি, তারপরে কিন্তু বাদামটাকে ভেজে নিচ্ছি, তাতে করে যেন রেসিপিটা যেন খুব দুর্দান্ত স্বাদের হয়। তো ভাজা বাদামের যে ক্রিস্পি ব্যাপার রয়েছে, যেটা চাউয়ের মধ্যে যখন মুখে বাজবে তখন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখতেই পাচ্ছ, বাদামটাকে ভালো করে কিন্তু ভাজা করে নিচ্ছি। এদিকে বাদাম ভাজা হয়ে গেছে। এবার আমি বাদাম ভাজাটাকে তুলে নিচ্ছি ঝাঁঝরি হাতার সাহায্যে, তেলটাকে ছেঁকে দিয়ে। এদিকে বাদাম ভাজা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, ক্যাপসিকাম কুচি। তারপর আলু কুচি অ্যাড করে দিলাম। তারপর কিন্তু আমি গাজর কুচি অ্যাড করে দিলাম। তো অবশেষে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো ঠিক এভাবেই সমস্ত কুচিয়ে রাখার সবজিগুলো আমি একে একে অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তারপর কিন্তু পরিমাণ মতো কিন্তু নুন অ্যাড করে দিলাম। নুন দিয়ে দিচ্ছি সবজিগুলো যেন ভালো করে তাদের করে মজে আসে। তো দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছ কিন্তু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কিন্তু ভাজা করে নিচ্ছি। তো সবজিগুলো এদিকে ফুল কুক হয়ে আসুক। যেহেতু আলু রয়েছে, সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। তো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তাতে করে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ভাজাটা ঠিক কীরকম দেখতে লাগছে। তো খানিকটা পরিমাণ ভাজাটা হয়েই এসেছে, তাও একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিলাম। তো খানিকক্ষণ পরে ঢাকনাটা তুলছি। এদিকে কিন্তু আলু বলো, গাজর বলো, যেগুলো একটু হার্ড টাইপের সবজি, সেগুলো কিন্তু ফুলকুক হয়ে গেছে। তো খুঁতি দিয়ে নেড়ে চেড়ে আর একটু মিক্স করে নিচ্ছি। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ চাউ। সমস্ত সেদ্ধ চাউ এবার আমি অ্যাড করে দিলাম ভাজা সবজির মধ্যে, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। তো খুন্তি দিয়ে ভালো করে সবজিগুলোকে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এদিকে সমস্ত সবজি কিন্তু চাউয়ের সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আমি অ্যাড করে দেবো ভাজা বাদামটাকে। চাউ আর সবজিটাকে আমি ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি, ভাজা করে নিচ্ছি। তারপর ভাজা বাদামটাকে আমি উপর থেকে অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু বাদামটাকেও ভালো করে চাউ সবজির মধ্যে মিক্স করে নেব। খুব ইজি রেসিপি, খুবই টেস্টি। বাচ্চাদের টিফিন বক্স, লাঞ্চ বক্স, এছাড়া অফিস বক্স, এছাড়া ইভিনিংয়ে স্ন্যাক্সে, মর্নিং ব্রেকফাস্টে অনায়াসে কিন্তু তোমরা কিন্তু সার্ভ করতে পারো। জাস্ট দুর্দান্ত স্বাদের হবে এবং বাচ্চারা খেয়ে কিন্তু অনেকটা তৃপ্তি পাবে। এদিকে হেলদি অপশান, যেহেতু নানা রকমের সবজি অ্যাড হচ্ছে, উপরন্তু কিন্তু খুবই টেস্টফুল।
তো আমার চ্যানেলে এটা দ্বিতীয় রেসিপি হতে চলেছে। আমি এই প্রথমে একটি চাইনিজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো এই নিয়ে কিন্তু দ্বিতীয়বার আমি তোমাদের সঙ্গে চাইনিজ রেসিপি শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লাগবে। তো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে কিন্তু চাউটাকে সম্পূর্ণ মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ দেখতে কি দারুণ লাগছে। এদিকে চাউমিন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আমি চাউটাকে এবার আমি নামিয়ে নিলাম। তো চাউটাকে এবার আমি কি করছি, একটা পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছি, তারপর চলে যাবো রান্না নেক্সট স্টেপ। দেখতেই পাচ্ছ চাউটাকে নামানোর পর ঠিক কীরকম লুকস এসেছে, কি দারুণ এসেছে বলো, কি ভালো লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। তারপর চলো এবার ডিমের ভুজিয়া বানিয়ে নেবো। এর জন্য কিন্তু চায়ের কড়াইতে কিন্তু সামান্য পরিমাণ তেল অ্যাড করেছিলাম, তার মধ্যে 2টো কাঁচা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম আর পরিমাণ মতন নুন অ্যাড করে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ডিমের ভুজিয়াটা কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এইবার আমি ভুজিয়াটা সম্পূর্ণ কিন্তু তৈরি করে নিয়েছি, এবার জাস্ট নামিয়ে নেওয়ার পালা। তো চলো এবার সার্ভিং প্লেটের মধ্যে চাউটাকে এবার আমি সার্ভ করে দিই। তো সার্ভিং প্লেটের মধ্যে এবার চাউটাকে আমি সার্ভ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ চাউ এবার আমি একে একে সার্ভিং প্লেটে হাতা করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তোমাদের জন্য। তো এদিকে চাউ সম্পূর্ণ দেখতেই পেলে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে সার্ভিং প্লেটের মধ্যে। উপর থেকে এবার আমি ডিমের ভুজিয়াটাকে ছড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। তোমরা ঠিক এভাবেই যখন উপর থেকে ছড়িয়ে দেবে না, তাতে করে দেখতে বেশি সুন্দর লাগবে এবং খেতেও বেশি ভালো লাগবে। একসঙ্গে অ্যাড না করে এভাবেও কিন্তু চাউটা তোমরা ইউজ করতে পারো, ভুজিয়াটাকে ইউজ করতে পারো চাউয়ের মধ্যে। তো দেখতেই পাচ্ছ ভুজিয়াটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দেখতে কতটা লোভনীয় লাগছে আর কিন্তু খেতে ততটাই টেস্টফুল লাগে। তো কি দারুণ লাগছে দেখতেই পাচ্ছ, ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ভুজিয়াটা অ্যাড করো ডিমে, তাতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো যতটা কোয়ান্টিটিতে দেওয়া যায় ততই কিন্তু টেস্টফুল হয় অবশেষে। তারপর দেখতে পাচ্ছ ম্যাগি মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর টমেটো সস। তো চলো এদিকে রেসিপি আমার সম্পূর্ণ ডান, তোমাদের সঙ্গে আরও এক ঝলক শেয়ার করে দিই অবশেষে লুকসটা কীরকম এসেছে। সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ইউনিক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের এই ভিডিওটা ঠিক কীরকম লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। তো চলো আরেক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো খুব শিগগিরই কিন্তু আমরা 500 সাবস্ক্রাইবার পেতে চলেছি তোমাদের থেকে। তো অবশ্যই করে কিন্তু আমাদের ফ্যামিলিটাকে আরও গ্রো করে দিও তোমরা, এই আশা রাখবো তোমাদের কাছে। তো চলো এবার খেয়ে নেওয়ার পালা। তো কাঁটা চামচের সাহায্যে কিন্তু 1 চামচ তুলে নিয়ে তোমাদের সার্ভ করে তারপর আমি খেয়ে নেবো। টাটা।